গুড মর্নিং। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম, ডেলি ব্লগ। তো এটা হলো আজকের দিনটা হলো শনিবার। তো শনিবার বেসিক্যালি আমার তো পড়ানো থাকে না, আজকে বেশ ছুটির দিন। তো দেখতেই পাচ্ছি সকাল সকাল আমি একদম স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো কোথায় যাচ্ছি, তো চলো ভিডিওর সাথে থাকো, দেখতে পাবে। তো আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে বাড়ি থেকে। প্রচণ্ড রোদ বাইরে, তো আমার জন্য দুজন অপেক্ষা করছে বাস স্ট্যান্ডে। তো চলো গিয়ে দেখাচ্ছি কারা। ওই যে দিদুন আর দাদু রেডি হয়ে আমার জন্য অপেক্ষা করছে। আর আমি ওই যে হাত দিয়ে দেখালাম যে বাস আসছে, ওই বাসটাতেই আমরা যাব। তারপরে বাসে উঠে গেলাম। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে প্রায় গড়িয়াহাট আসার কাছাকাছি সিট পেলাম। আর বাসের স্পিড দেখে বলুন তো কোন বাসে যাচ্ছি আমরা। আর আমি তো জানলার পাশে সিট পেয়ে মহা খুশি। আর এই বাসে করে সাউথ থেকে নর্থ থেকে হাওড়াও ঘুরে নেওয়া যায়। কোন বাস বলুন তো? একদম ঠিকই ধরেছেন, বারাসাত বি গার্ডেন। অবশেষে আমরা আমাদের গন্তব্যে নেমে গেলাম। আর এখানে দিদুন কিছু জিনিসপত্র কিনে নিচ্ছে। আর দেখুন আমরা আজকে এসেছি কালীঘাটে। দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও স্কাই ওয়াক করেছেন অনেকেই জানেন। আমি পেলাম প্রায় বছর খানেক পরে। এসেই দেখছি সব কিছু কেমন যেন বদলে গেছে। এই যে আমাদের মন্দিরে চূড়াটাও দেখা যাচ্ছে। আর এগুলোও ছিল বেশ ফাঁকা ফাঁকা। পুরো মন্দিরটাকে সমস্ত কিছু এখন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর কিচ্ছু নেই। এই দক্ষিণেশ্বরের আদলেই হয়তো করেছে জিনিসগুলো, একদম সাজানো গোছানো, বেশ ভালো। তারপর সব কিছু পেরিয়ে পান্ডাদের হাত থেকে বেঁচে আমরা চলে এলাম আমাদের পরিচিত এক দোকানে প্যারা কিনতে। কালীঘাটে আসলে আমরা এই দোকানের প্যারা কিনি, ভীষণ ভালো হয়। আর তারপরে চলে গেলাম মন্দিরে। ভিতরে তো ফোন অ্যালাও ছিল না, আর শনিবার বলে সেদিন প্রচুর ভিড় ছিল। তারপরে আমরা সবাই মিলে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেলাম। আর তারপরে একটু চলে গেলাম গঙ্গার দিকে। গঙ্গাতে এক ফোঁটা জল নেই, এটা দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আর তারপরেই গঙ্গার ঠিক পাশেই একটা চায়ের দোকানে বসে পড়লাম চা খেতে। সকাল থেকে একদম না খেয়ে এসেছিলাম, তাই লাল চা। আর আমি নিলাম মিষ্টি ছাড়া একটা বিস্কিট, বেকারি বিস্কিট, এটা তো আমার ভীষণ পছন্দের। খেয়ে তারপরে আমরা চলে গেলাম কালীঘাটের ফেমাস হারান মাঝির দোকানে। কালীঘাটে আসবো আর এই হারান মাঝির দোকানে আসবো না তা তো হয় না। এটা অনেক পুরনো একটা দোকান। দোকানের চেহারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা। আর এখানকার ক্ষীরমোহন, তবে ক্ষীরমোহনটার নাম চ্যাপ্টা রসগোল্লা বলেই ফেমাস, দারুণ খেতে। এই যে দেখছেন এটা, এই ক্ষীরমোহনের জন্যই এই দোকানটার এত পরিচিতি। আমরাও নিয়ে নিলাম একদম গরম গরম ক্ষীরমোহন। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর এই যে দেখছেন দোকানটা ভীষণ সুন্দর। আর জানেন এই দোকানে একসময় নেতাজিও মিষ্টি খেতে আসতো, আর নেতাজিরও প্রিয় ছিল এই ক্ষীরমোহন। আর এখানে আমরা ক্ষীরমোহন খাওয়ার পরে সবার জন্য প্যাক করে নিলাম, মানে বাড়ির আরও সবাইকে দেওয়ার জন্য। মোটামুটি আমাদের ওই 5-6টা মতো প্যাকিং করতে হয়েছে। আর মিষ্টি নেওয়ার পরে পড়লাম মুশকিলে যে এত দূর এগুলো কিভাবে নিয়ে যাব। তো যাই হোক, তারপরে সব প্যাক করে চলে এলাম প্রিয়াঙ্কাতে। আর শনিবার ছিল, সেই মতো প্রিয়াঙ্কাতে তো বেশ ভিড় ছিল। আমরা যখন প্রিয়াঙ্কাতে পৌঁছাই প্রায় দুপুর 2-2:30 হবে। তো তখন দাদু দিদুন বলল যে এখন অন্য কিছু না খেয়ে থালি নিয়ে নেওয়াই বেটার। তবে প্রিয়াঙ্কাতে আগে ঢাকায় পরোটা থেকে শুরু করে কচুরি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান খাবার প্রচুর খেয়েছি, প্রত্যেকটা টেস্ট ছিল অনবদ্য। তবে এবার না সত্যি এই থালিটা নিয়ে প্রচণ্ড খারাপ অভিজ্ঞতা হলো। এই থালিতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, শুক্তো, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, পনির আর রায়তা। এই শুক্তো, ডাল আর আলু ভাজা এই পর্যন্তই খাবারটা ছিল ভালো। তারপরে বাকিটা আর মুখে তোলা যায়নি। তারপরেই আমরা একটা উবের নিয়ে নিলাম আর এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটা তো বেশ ভালোভাবেই কেটে গেল।
দাদু দিদুনের সাথে কালীঘাটে পুজো দিয়ে। আবার ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।